নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি কমলেশ। শুরুতে একটা কন্ট্রাস্টের ছবি দেখাই, বৈপরীত্যের ছবি। এমনিতে আমাদের দেশ তো বৈচিত্র্যে ভরা, একেবারে চূড়ান্ত বৈচিত্র্যের একটা ছবি এই মুহূর্তে প্রকৃতি আমাদের উপহার দিয়েছে। উপহার বলা ঠিক হবে কিনা সেটা জানি না, কারণ আমরা ফেব্রুয়ারিতে যে গরম সহ্য করছি তাতে উপহার শব্দটা ঠিক যায় বলে মনে হচ্ছে না। আগে একবার দেখাই কাশ্মীরের ছবিটা দেখুন। টানা স্নোফল হয়ে চলেছে কাশ্মীরে। গুলমার্গ সোনমার্গের তো বটেই, ইভেন শ্রীনগরেও গতকাল স্নোফল হয়েছে সারাদিন। এবং কাশ্মীরে বহু জায়গা আছে যেখানে কোথাও কোথাও 4 ফুট 5 ফুট 6 ফুট বরফও পড়েছে। হিমাচল উত্তরাখণ্ডেও তুষারপাত হয়ে চলেছে টানা, সাদা পাহাড় সব। মানে আমরা দেখছিলাম ডিসেম্বর জানুয়ারি শুরুতেও অনেক পাহাড়ে, বিশেষ করে গোটা জানুয়ারি জুড়েই উপত্যকা একদম ন্যাড়া পাহাড় হয়েছিল, স্নোফল হচ্ছিল না। ফেব্রুয়ারিতে, জানুয়ারির শেষ থেকে আমরা দেখা শুরু করেছি বরফ পড়ছে। এখনও টানা স্নোফল হয়ে চলেছে গত 2-3 দিন ধরে। এবার কাট টু বেঙ্গল। বাংলার যে পরিস্থিতিটা সেটা তো আপনারা বুঝতে পারছেন, আমরা সবাই বুঝতে পারছি যে ফেব্রুয়ারিতেই হঠাৎ করে কেমন এত গরম পড়ে গেল। গ্রাফিক্সটা দেখুন। আসানসোল 34.5 ডিগ্রি সেলসিয়াস, মেদিনীপুর 34, বাঁকুড়া বর্ধমান সব 32-এর ঘরে, কলকাতা হাওড়া দমদম সব জায়গায় তাপমাত্রা 31-এর ঘরে পৌঁছে গেছে। মানে খুব কম জায়গা আছে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা এখনও 30-এ পৌঁছয়নি, বিশেষ করে দক্ষিণবঙ্গে। এখন এই গরমের অনুভূতির দুটো কারণ রয়েছে। এক তো হচ্ছে আমরা কদিন ধরেই একটা ঠান্ডা মরশুম কাটিয়ে এলাম, তারপর হঠাৎ করে এই তাপমাত্রা বৃদ্ধিটা গায়ে লাগছে এক। দ্বিতীয়ত বাংলাদেশের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে, বঙ্গোপসাগরে একটা বিপরীত ঘূর্ণাবর্ত, ফলে জলীয় বাষ্প ঢুকছে। এবং জলীয় বাষ্প ঢোকা মানেই এই গরমে যে অস্বস্তি, মানে একটু হাঁটা চলা একটু কষ্ট কাজ করলেই দেখবেন ঘাম হচ্ছে, এই যে অস্বস্তিটাও বেড়ে গেছে। শুধু যে তাপমাত্রা বেড়েছে তাই নয়, আপেক্ষিক আর্দ্রতাটাও বেড়েছে, ফলে অস্বস্তিটাও হচ্ছে অনেক বেশি। এই আপাতত আগামী কয়েকদিন এরকমই থাকবে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে, গতকালই দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে, আরও আগামী 2-3 দিন বৃষ্টি হবে। কিন্তু বৃষ্টি হলেও সাধারণত এই বৃষ্টিগুলো একটু আফটারনুনের দিকে, মানে বিকেল, শেষ দুপুর বা বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে হবে। ফলে সকাল থেকে দুপুর বেশ খানিকটা সময় কিন্তু এই গরমের অত্যাচার আমাদের সহ্য করতে হবে। তাপমাত্রা চট করে খুব একটা কমবে এই আশা দেখা যাচ্ছে না। বৃষ্টি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই হবে, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম থেকে পূর্ব দিকে সরছে এবং এদিকে বঙ্গোপসাগরে একটা বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে, জলীয় বাষ্প ঢুকছে এবং যেহেতু মাটি তেতে উঠছে, পুরো কালবৈশাখীর যে ফিচার আমরা দেখতে পাই সেইটা আমরা আগামী কয়েকদিন দেখতে পাবো। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজই বৃষ্টি হতে পারে সন্ধ্যের দিকে বিকেলের দিকে, এবং আগামী 2 দিনে দক্ষিণবঙ্গের বৃষ্টি আরও বাড়বে। আরও অনেক জেলায়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও তাই, উত্তরবঙ্গের জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। এবং এই বৃষ্টির কয়েকটা ফিচার আছে, যেমন বজ্রপাত হতে পারে, যেহেতু বজ্রবিদ্যুৎ সহ মানে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে এই বৃষ্টি হবে, সেই কারণে বজ্রপাত হতে পারে। সেই পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিয়েছে, হলুদ সতর্কতা জারি করেছে। সুতরাং পরিস্থিতি যদি খারাপ হয় তখন একটু সাবধানে থাকবেন, কারণ বাজ পড়ে আমরা এর আগেই কদিন আগেই দেখেছি 2 জনের মৃত্যু দক্ষিণবঙ্গে হয়েছে। বজ্রপাত হতে পারে 1। 2 নম্বর হচ্ছে শিলাবৃষ্টি হতে পারে। বেশ কিছু জেলায়, বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে শিলাবৃষ্টি হতে পারে, ফলে চাষির, বিশেষ করে সবজি চাষে ক্ষতি হওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে। এই মানে শুধু যে বৃষ্টি হবে তা না, এবং উত্তরবঙ্গের কিছু জায়গায় প্রায় ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে। মানে মাঝারি ধরনের বৃষ্টি বলা হচ্ছে, কিন্তু কোথাও কোথাও যদি 50-60 মিলিমিটার বৃষ্টি একদিনে হয়ে যায় তাতেও বিশেষ করে সবজি চাষে বেশ খানিকটা ক্ষতি হতে পারে। এবং এই বৃষ্টির সঙ্গে, মানে যখন বৃষ্টিটা শুরু হচ্ছে তার আগে আমরা যেরকম কালবৈশাখীর সময় দেখি, ঝোড়ো বাতাসও বইতে পারে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার, কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। অর্থাৎ কিছুক্ষণের জন্য হলেও একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে যেখানে যেখানে বৃষ্টি হবে। তাহলে আমরা যদি একটু সংক্ষেপে আলোচনা করে নিই, এখন পরিস্থিতিটা ঠিক কী। ফেব্রুয়ারিতেই বেশ গরমের তেজ আমরা দেখতে পাচ্ছি। তার সবথেকে বড় কারণ পশ্চিমী ঝঞ্ঝা, উত্তরে হাওয়া সেভাবে আসছে না, এবং তার সঙ্গে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। সব মিলিয়ে, এবং আকাশ যেহেতু পরিষ্কার, রোদের তেজ, সব মিলিয়ে সর্বোচ্চ তাপমাত্রা অনেকটা উপরে উঠে গেছে। এবং সর্বনিম্ন তাপমাত্রাও যদি দেখা যায় সেটাও কিন্তু অনেকটা বেশি। আজকেও 23 ডিগ্রির ওপরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। এই তাপমাত্রা খুব একটা চট করে নামবে না। হয়তো বৃষ্টি হওয়ার পর কিছু জায়গায় সাময়িকভাবে একটু স্বস্তি ফিরতে পারে, কিন্তু দিনের বেলা, বিশেষ করে সকাল দুপুর, রোদের তেজ এটাই থাকবে এবং গরমের যে অস্বস্তি সেটা থাকবে। দুপুর বা বিকেলের পর রাতের দিকে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। মোটামুটি শুক্রবার, এমনকি শনিবারও কোনো কোনো জায়গায় বৃষ্টি হলেও হতে পারে, বৃষ্টি হতে পারে কলকাতাতেও। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।